108 বর্ধমান শিব মন্দিরে ঢুকছি। নবাব হাট না, সব কিছু নিয়ে ঢোকা যায়। এখানে রেস্ট রুম আছে। এই যেখানে হাত ধোয়ার জায়গা, জুতো রাখার জায়গা সব আছে। এই যে জুতো রাখার জায়গা এইদিকে। এটা হচ্ছে মন্দিরের পেছন দিক। এসো জুতো এই যে দেখি এন্ট্রি টিকিট গুলো কিরকম। এই যে মন্দিরে ঢোকার টিকিট 2 টাকা। এইটা হচ্ছে জুতো রাখার জায়গা, জুতো জমা 1 টাকা জোড়া, মানে আমাদের 4 টাকা লাগবে। এখান থেকে একটু তাড়াতাড়ি করো, অন্য জায়গায় যেতে হবে তো। না, একজন হাতে করে তুলে দাও। এই যে এইটাতে রাখো, এটা পুরো ফাঁকা। খালি পায়ে ঢুকতে হবে। আমরা এবার ঢুকবো 108 বর্ধমানের শিব মন্দিরে। ভারী সুন্দর জায়গা। একটু জোরে আয়। চলো এবার আমরা ঢুকবো, ফেরার সময় বাতি দেবো। এখানে বাতি দেওয়া যায়। আর এই যে বাতি যেটা বলা আছে, শিব মন্দির। আজকে সোমবার, তো রবিবার থেকে সোমবার বলছি। শুধু শিবকে দেখতেই পাচ্ছি না, সব এমন দাঁড়িয়ে আছে। চলো ওই দিকটা যাই তাহলে, দেখে নি ওই দিকটা ফাঁকা আছে। এই যে শিব মন্দির, এটা হচ্ছে সর্বগ্রাসী। সর্বগ্রাসী এতে সত্যানন্দনাথ। এটা হচ্ছে সত্যানন্দনাথ। শিবলিঙ্গ সাদা এবং কালো। এটা হচ্ছে সর্বগ্রাসী বর্ধমান 108 শিব মন্দিরের একটা 108। উপযুক্ত প্রমাণ দিয়ে মন্দিরে এটা হচ্ছে বিশ্বগ্রাসী।
মন্দিরের মধ্যে একটা মোবাইল পাওয়া গেছে, এটা হচ্ছে জ্যোতিকুলধর। দিয়ে এসে নিয়ে যাবেন। তীব্রতবা, এটা হচ্ছে তীব্রতবা। এটা হচ্ছে সোমনাথ, সোমনাথ। আর হচ্ছে রক্ষযজ্ঞেশ্বর, এটা হচ্ছে সুর ওড়ি, এটা হচ্ছে মদন ওড়ি। একটু দেখি সরুন। এটা হচ্ছে ত্রাটকেশ্বর। এটা হচ্ছে প্রাণবল্লভ বাবা। প্রাণবল্লভ। কপি রাজনাথ, এটা কপি রাজনাথ, বাবু 108 টাকা মন্দির ঘুরতে বলেছে, কপি রাজনাথ। আর এটা হচ্ছে বেলপাতা। শশাঙ্ক শেখর, শশাঙ্ক শেখর, শশাঙ্ক। এটা হচ্ছে কালেশ্বর, কালেশ্বর। দেখি একটুখানি শিব ঠাকুরটাকে। কালেশ্বর। আচ্ছা, এটা হচ্ছে ভোজনাথ, এই যে ভোজনাথ। এটা হচ্ছে শ্রী ভৈরবপতি। এটা মহাজিষ্ণু, এটা হচ্ছে মহাজিষ্ণু। আর এটা হচ্ছে মহাবিষ্ণু, এই যে মহাবিষ্ণু। আর এটা হচ্ছে শ্রী রুদ্র মূরতি, এই যে বদ্রী, এটা বদ্রী। হর হর মহাদেব। আর এই যে নন্দী। আর হচ্ছে পাপ হারি, পাপ হারি। আর হচ্ছে এটা উচ্চারণটা কি হবে? ত্রম্বক, এই যে ত্রম্বক। আর এটা হচ্ছে পুষ্পদন্তনাথ, এই যে। এখানে সমস্ত শিবই কালী, আর সমস্তই কালো, মানে কালো রঙের। এটা হচ্ছে গুরুধ্বনি। আর আমরা কাল্লায় যে 108 শিব মন্দির দেখেছি, সেখানে সাদা কালো মেশানো। এটা হচ্ছে পরাৎপর, এটা হচ্ছে চন্দ্রনাথ, এই যে। এটা হচ্ছে চক্রী, এই যে চক্রী। চক্রী, এটা হচ্ছে পরম গুরু, এই যে পরম গুরু। সব শিবের মুখগুলো কোন দিকে? এটা হচ্ছে গুরু স্ত্রী। পশ্চিম দিকে সব শিবের মুখগুলো আছে। পশ্চিম দিক ওটা। আর এটা হচ্ছে বিশ্বকর্তা। এটা সভা নর্বজয়ী। বাবা, উচ্চারণ করা মুশকিল। সনাতন। এটা হচ্ছে জনার্দন, জনার্দন।
সমস্ত শিবের মুখগুলো একই দিকে রয়েছে। এটা তিলক বিজয়ী। এটা তিলক বিজয়ী। আর এটা হচ্ছে ঈশান। এই দেখুন, এটা ঈশান। এটা ঈশান কোণ মনে হচ্ছে, ঈশান। আর এটা হচ্ছে আশুতোষ। এটা হচ্ছে ভুজঙ্গ ভুজন। এটার মুখটা আবার অন্যদিকে। এই যে এটা হচ্ছে অন্তক দণ্ডী। এইগুলোর মুখগুলো আবার ঘুরে গেছে। এটা হচ্ছে কাশীনাথ। সবই পশ্চিম দিকে মুখটা করা আছে। কাশীনাথ। আচ্ছা, শিব পঞ্চবদন ঠাকুর। আর এটা হচ্ছে মদন। এটা হচ্ছে মৃত্যুঞ্জয়, মহামৃত্যুঞ্জয়। এটা হচ্ছে রাজরাজেশ্বর, রাজরাজেশ্বর। তিলোচন। এটা চতুর্ভুজ। চতুর্ভুজ নীলকণ্ঠস্বর। নীলকণ্ঠস্বর। এটা হচ্ছে নাদরূপী। এটা হচ্ছে নাগভট্ট। আর এই যে এই সাইড সিনগুলো এইরকম। এটা হচ্ছে যোগী বরণপতি। এই যে মন্দিরের ভেতরটা এরকম। এটা হচ্ছে তিল ভান্ডারেশ্বর। এই যে দেখুন, আমরা এসছি বর্ধমানের 108 শিব মন্দিরে। যদু কালেশ্বর। আচ্ছা, এই যে নন্দী। আর হচ্ছে শিবকান্ত। এটা লক্ষ্মীকান্ত। নন্দী। নন্দী। পুষ্পদণ্ডেশ্বর। এটা হচ্ছে পার্বতী মন্দির। কোনো নাম নেই। এটা হচ্ছে যদুনাথ। কোথায় ও? এটা অগতির গতি। বিশ্বপতি। রমাপতি। হ্যাঁ, ব্যাস এখানেই সব। রমাপতি। বাসুকীপতি। শিবপ্রিয়। উমাপতি।
আর সাইড সিনগুলো এইরকম। শ্রীঘণ্টেশ্বর, বাচ্চাদের একটা জ্ঞানেশ্বর, গঙ্গাধর। বাবা তো দেখেই যাচ্ছে, কতগুলো দেখলাম। একে লক্ষ্মীকান্তেশ্বর, জলেশ্বর দেখা হয়ে গেছে মনে হচ্ছে। জগন্নাথ, শ্রী রাবণেশ্বর। বাবা, রাবণেশ্বর আছে। চক্রেশ্বর, যে ভূতনাথ, অসংখ্য শিব মন্দির। কুবেরেশ্বর, একে বক্রেশ্বর। সব শিবগুলোর ছবি তোলেনি যোগিতা। এই যে আমরা এসছি এখন 108 শিব মন্দির, বর্ধমান। এর আগে আমরা কানলার 108 শিব মন্দির দেখে এসছি, সেটা সাদাতে কালোতে ছিল, সেটার অন্যরকম, এটা আবার অন্যরকম। তারকেশ্বর, এটা হচ্ছে তারকেশ্বর। শিকপন্তি, বিষধ্বজ, পার্বতীপতি, কত রাম ছিল, কেশব, নাগেশ্বর, কৃপানাথ, সিদ্ধিনাথ, কপিলেশ্বর, বামলিঙ্গ, চন্দ্রচূড়, বিশ্বপতি, সদাশিব, আদিনাথ, বারাণসীপতি, অসংখ্য নাম শিবের। পরমেশ, মহারুদ্র, হচ্ছে রুদ্র দিগম্বর। আর এই যে সাইড সিন দেখুন, ওই দিক থেকে আমরা দেখতে দেখতে আসছি। শূলপাণি, শুল, শিব, মহেশ্বর, বিভু, মহাকাল। এখানে একটা মানত নন্দী পার্ক আছে, এই যে উগ্র। আর শেষ হলো।